শ্বশুর শাশুড়ি এসেছে আর আমার কাজ বেড়েছে। আজ ছিল একটা ব্যস্ততম দিন, তো সেই ব্যস্ততম দিনেরই গল্প আজকে তোমাদেরকে বলবো। তো শহরের জীবন মানে নিঃসঙ্গতায় ভরা, কেন বললাম তো সেটাই বলবো। তো চলো তোমাদেরকে প্রথমে ইন্ট্রো করে দিই। আমি সুস্মিতা। তো তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। এখন ওই 8:30 9টার মতো বেজে গেছে। উঠেছি তো কোন সকালে ওই 6টা 6:30টার দিকে। তো উঠেই আগে সবাই চা খেয়ে নিয়েছিলাম, তারপর মা ওইদিকে দেখে লুচিগুলো বেড়ে দিচ্ছিল আর আমি এইদিকে লুচি ঘুগনি বানিয়ে দিয়েছি। এনারা হলেন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো ওনাদেরকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছিলাম। আর স্যামের জন্য নতুন স্লেট এনেছে ওর ঠাম্মি, তো সেটাই ওকে দেখাচ্ছিল আর বলছিল যে এরকমভাবে লিখতে হয়। তারপর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো, আমরা এখানে শহরের মধ্যে একলারাই থাকি। যখন কোনো মানুষ আসে তখন খুব খুশি হয়। আর এনারা তো শ্বশুর শাশুড়ি, মানে দুটো কথা বলা যায়, মনের কথা বলা যায়। কারণ এখানে শহরের জীবন মানে তো নিঃসঙ্গতায় ভরা। আর কি বলো তো, কাজের কথা বললাম যে, তো একারা থাকলে যখন আমরা থাকি তখন কাজ একটু কম হয়, কিন্তু যখন বাড়িতে কোনো মানুষ আসে অবশ্যই তখন কাজটা তো বাড়বে। গ্রামের দিকেও তাই হয়, তাই না? যখন সবাই একসঙ্গে থাকে তখন কাজ কত অনেক থাকে, যখন ঘরে বাড়িতে কেউ থাকে না তখন কাজটা কত কম হয়ে যায় বলো তো। সেই হিসেবেই কথাটা বলেছিলাম। তারপর এদিকে ছাঁচ বানিয়েছিলাম, ছাঁচটা খেতে দিয়ে দিয়েছিলাম সবাইকে। তারপর আমি দেওয়ারের জন্য এই গেঞ্জিটা কিনে রেখেছিলাম অনেক দিন থেকেই, কিন্তু দেওয়া আর হচ্ছিল না। তো শাশুড়ি মাকে ওটাই দিচ্ছিলাম, আর অযোধ্যা থেকে যে রাম মন্দিরের প্রসাদ এনেছিলাম তো সেটাই দিচ্ছিলাম। আর দেওরও আশা করে বসে থাকে যে বৌদি আমার জন্য কী পাঠাবে। তারপর দেখতে দেখতে জানো তো বেলাটা অনেকটা গড়িয়ে গেছে, এদিকে রান্নাও কমপ্লিট করে নিয়েছে মা। তো এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। তো চলো এখন এদিকে রান্না যখন কমপ্লিট হয়ে গেছে ওনাদেরকে এখন খেতে দিয়ে দিই, কারণ ওনারা এখন একটু পরেই বেরিয়ে যাবেন। তো ওইদিকে ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এই দিকেও আমি শ্যামকে খাইয়ে দিচ্ছি, কারণ শ্যামকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, কখন সকালে উঠেছে। আর এইদিকে কি বলতো, শহরের মানুষরা খুব স্বার্থপর হয়, মানে যতটুকু স্বার্থ থাকে ততটুকুই মানুষ কথা বলে, মানুষের সাথে ব্যবহার করে, স্বার্থ ফুরিয়ে গেলেই আর তোমাকে পাত্তা দেবে না। গ্রামের মতো নয় এখানে। গ্রামে মানুষ সবার বাড়িতে যায়, গল্প করে, কিন্তু শহরে তো আর সেরকম হয় না, কেউ কারো বাড়িতেও আসে না। যতটুকু দরকার হবে ওই ততটুকুই তোমার সাথে কথা বলবে, তোমাকে ব্যবহার করে নেবে। আর এখানে আমি মালপোয়া বানাচ্ছিলাম, আর এগুলো শ্বশুর শাশুড়ির জন্য রেডি করেছিলাম, আর এইখানে আমি বাবাকে খেতেও দিচ্ছিলাম। ওকে আমি জিজ্ঞেস করলাম কি গো তুমি একটা খাবে? প্রথমে বললো না, তারপরে বলছি দাও একটা। তারপর এইদিকে আমি দেওরের জন্য টিফিনের কৌটোতে আমি প্যাক করে দিচ্ছিলাম, কারণ বাবা মা খেলো আর ভাই খাবে না সেটা তো হয় না। তো এইদিকে ওনারা বেরিয়ে পড়েছেন, আর ওইদিকে আমি বেরিয়ে পড়েছি, আমি একটু আগাতে আসছিলাম। তো শ্যাম এখন ঘুমিয়ে পড়েছিল, না হলে শ্যাম তো প্রত্যেকবারই আগাতে আসে। তো চলো, এখন 5টা 5:30টার মতো বাজে। কাল সোমবারের জন্য মহাদেবের পুজো, তো ওই জন্য আমি মা 3 জনে মিলে ফুল কিনতে বেরিয়েছিলাম। তো এইদিকে ফোন নিয়ে চলে এসেছি, বাড়িও চলে এসেছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো